ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকা থেকে নিজেদের নিরাপদ রাখতে বড় চিত্রা ঈগল তাদের ওড়ার পথ পরিবর্তন করেছে। জিপিএস ডেটা অনুসারে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন হয়ে যাওয়া পরিযায়ী এই পাখি তাদের নিয়মিত পথের পরিবর্তে বেছে নিয়েছে বিকল্প দীর্ঘ পথ। এজন্য যাত্রাপথের বিশ্রাম ও বিরতিও সংক্ষিপ্ত করতে হয়েছে তাদের। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ঈগলগুলিকে সুরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তারা পশ্চিম এবং মধ্য ইউরোপে বাস করত, কিন্তু এখন বেশিরভাগই সেখান থেকে চলে গেছে। একটি জায়গায় তারা এখনো বাস করে, তা হলো পোলেশিয়া। এটি পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন এবং রাশিয়ার পাশে একটি বড় জলাভূমি অঞ্চল। 2022 সালের মার্চ মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে 21টি ট্যাগযুক্ত ঈগলের মধ্যে প্রথমটি তাদের অভিবাসনে ইউক্রেনে প্রবেশ করেছিল। যুক্তরাজ্য এবং এস্তোনিয়ার গবেষকরা এটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার প্রধান গবেষক চার্লি রাসেল বলেছেন, সংঘর্ষ শুরু হলে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। জিপিএস ট্র্যাকিং এর ডেটা ব্যবহার করে বিজ্ঞানীরা 19টি ঈগলের ওড়ার পথ গবেষণা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, গবেষকরা দেখেছেন সংঘাতের আগে যেখানে গড়ে 90% ঈগল যাত্রাপথে ইউক্রেনে বিশ্রাম নিত, সংঘাত শুরু হওয়ার পরে সে সংখ্যা নেমে এসেছে মাত্র 32%। বেশিরভাগ ঈগলই ওই অঞ্চল সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে। গবেষকরা মনে করেন সামরিক ক্রিয়াকলাপের শব্দ এবং আলো পাখিদের ভয় দেখাতে পারে। এটি তাদের ওড়ার পথ পরিবর্তন করেছে। যেখানে বেশি সামরিক তৎপরতা ছিল সেখানে ওড়ার পথের পরিবর্তন বেশি ছিল। নতুন পথের কারণে ঈগলদের আগের চেয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই যাত্রার জন্য ঈগল বিশ্রামের সময়ও সংক্ষিপ্ত করেছে। গতিপথ বদলানোয় ঈগলগুলোকে বেশি শক্তি ব্যয় করতে হয়েছে, সময়ও ব্যয় হয়েছে বেশি। উদাহরণস্বরূপ, স্ত্রী ঈগল তাদের প্রজনন স্থলে ভ্রমণ করতে প্রায় 246 ঘন্টা সময় নেয়, যেখানে যুদ্ধের আগে তাদের প্রায় 193 ঘন্টা লেগেছিল। গড়ে ঈগলগুলো 85 কিলোমিটার বা 53 মাইল বেশি উড়েছিল। একটি ঈগল এমনকি গত বছরের তুলনায় 250 কিলোমিটার বেশি উড়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, ইউক্রেনের বাইরের অঞ্চলে এই পরিবর্তন দেখা যায়নি। লন্ডনের জুওলজিক্যাল সোসাইটির অধ্যাপক নাথালি পেটোরেলি বলেন, ঈগলদের বেঁচে থাকতে সাহায্য করার জন্য আমাদের জানতে হবে কি তাদের ক্ষতি করছে। যুদ্ধ কিভাবে প্রকৃতিকে আঘাত করে তা আমাদের অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা এই ক্ষতি বন্ধ করার পরিকল্পনা করতে পারি। গবেষকরা সতর্ক করে দিয়েছেন যে এরূপ পরিস্থিতি ঈগলের প্রজননকে বিলম্বিত করতে পারে, কারণ ঈগলের প্রজননের জন্য তৈরি হতে অন্যান্য পাখি থেকে বেশি সময় লাগে। এছাড়া ঈগলের ডিম ফুটে বাচ্চা বের হলে পর্যাপ্ত খাবারের অভাবে তাদের বেঁচে থাকাও কঠিন করে তুলতে পারে।